সিলেটের উপজেলাগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জামাদি। প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। দ্বিতীয় ধাপে সিলেটের ১২টি উপজেলা পরিষদ নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৫৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাইবান্ধায় রোববার দুপুরে প্রত্যেক উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। এরই মধ্যে নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও ১৩ প্লাটুন বিজিবি এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে স্ট্রাইকিং ফোর্স টহল শুরু করেছে। উপজেলা উপলক্ষে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো আছে। আমাদের পর্যাপ্ত পুলিশ রয়েছে, আমাদের র্যাব আছে, আমাদের ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট আমাদের স্থানীয় ম্যাজিস্ট্রেট আছে এবং বাহির থেকেও আমাদের প্রায় সব মিলে ২৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। সার্বিক পরিস্থিতি ভালো। আমরা আশা করছি ১৮ তারিখে একটা ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। রোববার বেলা ১২টা থেকে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেয় উপজেলা প্রশাসন। সোমবার ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে ৯,৯৫,৯৫৪ জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এছাড়া সোমবারের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের হিলিসহ বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।